নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2025। তোমরা যারা যারা ওয়েট করছো যে স্যার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, তো জানতে পারলাম যে কবে থেকে পরীক্ষা হচ্ছে। তো এবার গ্রুপ ডির জন্য কি খবর আছে, এনটিপিসি 12 লেভেলের জন্য কি খবর আছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কবে জারি হবে, সেটা এনটিপিসি 12 লেভেলের জন্য বা তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি জেনুইন আপডেট পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো দেখো, আমি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। তো প্রথমে তোমাদের বলে রাখি, এনটিপিসি রিগার্ডিং ইনফরমেশন তোমাদের কাছে আগে প্রোভাইড করছি। তো এনটিপিসির জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হয়েছে 5/2024, সেটা হলো গ্র্যাজুয়েট লেভেলের জন্য। সেখানে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গতকালই কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে গেছে লিঙ্ক, কিন্তু নোটিশটা তোমাদের জারি করেছে আজকে। ঠিক আছে, একদম কারেন্ট নোটিশ তোমাদের দেখাচ্ছি। আজকে তোমাদের নোটিশটা জারি হয়েছে, কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে 14 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে। এবার এখানে তোমরা অবশ্যই ভিজিট করবে, সেখান থেকেই তোমরা জানতে পারবে যে তোমাদের আবেদন অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে। অবশ্যই সেটা জেনে নেবে এবং তোমরা সেই কারণটাও তোমরা জানতে পেরে যাবে। ওকে, এছাড়া তোমাদের এসএমএস বা মেলের মাধ্যমেও কিন্তু ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হচ্ছে পার্ট বাই পার্টে, যে যারা যারা জানো না তারা অবশ্যই তোমরা জেনে যাবে। তোমরা মোবাইল নাম্বার বা মেল আইডি যেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে আবেদন করার সময়, সেখানে কিন্তু তোমাদের ইনফরমেশন চলে আসবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিগার্ডিং। তো ব্যাপারটা ক্লিয়ার। তো এবার দেখো যে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, যেখানে তোমাদের 5ই জুন থেকে এক্সাম শুরু হচ্ছে এবং 23শে জুন পর্যন্ত তোমাদের এক্সাম চলবে, 15 দিনের এক্সাম। ঠিক আছে, যেখানে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য ফর্ম জমা পড়েছিল 58 লাখ, টোটাল ফর্ম জমা পড়েছে 58 লাখ। আর এনটিপিসি 12 লেভেলের জন্য টোটাল ফর্ম জমা পড়েছে 65 লাখ। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল শুরু হওয়ার কতদিন পরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হবে। তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম কিন্তু তোমাদের জুলাই মাসেই শুরু হয়ে যাবে। কেন বলছি, তার কারণ জুলাই মাসটায় টিসিএস ফাঁকা আছে। ঠিক আছে, জুলাই মাসেই তোমাদের টিসিএস এর এই জুলাই মাসেই কিন্তু এক্সামটা কন্ডাক্ট করবে, কারণ তোমাদের গ্র্যাজুয়েট লেভেল এক্সাম শেষ হওয়ার 7 দিন থেকে 8 দিনের একটা তোমরা গ্যাপিং পাবে। 8 দিনের একটা গ্যাপিং পাবে, সেই 8 দিন গ্যাপিংয়ের পরেই কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তাহলে এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কবে জারি হবে? তোমরা দেখো, তোমাদের 20 থেকে 21 দিনের মাথায় 20 থেকে 21 দিনের মাথায় তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের জন্য তোমাদের স্ট্যাটাস জারি হয়ে গেছে। ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের জারি হয়ে গেছে। দেখো 14 তারিখ থেকে 14ই মে, আর তোমাদের পরীক্ষা হচ্ছে 5ই জুন। 5ই জুন তোমাদের পরীক্ষা, আর 14ই মে থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা জানতে পারছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের এখানেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু হবে, অর্থাৎ 20 থেকে 21 দিনের আগেই কিন্তু তোমাদের পরীক্ষার 20 থেকে 21 দিন আগেই তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা জানতে পেরে যাবে। হয়তো আর কদিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশন, মানে একটা নোটিশ কিন্তু রিলিজ হয়ে যাবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার। তো জুলাই মাসে কনফার্ম ধরে রাখো যে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যেই আর একটা নোটিশ এসছে, যেটা হচ্ছে 3/2024 জেইর যে ক্যান্সেল হয়েছিল, যে সেকেন্ড শিফটের এক্সামটা, যেটা হলো তোমাদের 22/4/2025 যে এক্সামটা তোমাদের ক্যান্সেল হয়েছে সিবিটি 2 এর। আরআরবি আজমের, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, গোরখপুর, গুয়াহাটি, বিলাসপুর, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, চেন্নাই আর শিলিগুড়ি, এইসব আরআরবির। তো তাদের রিশিডিউল দেওয়া হয়েছে। তাদের রিশিডিউলটা দেখো, তোমাদের 4 জুন 2025। ঠিক আছে, জুন মাসের 4 তারিখে তোমাদের রিশিডিউল হয়েছে। তো এই ডেটেই তোমাদের আবার এক্সাম হবে। ঠিক আছে, আচ্ছা, যে আরআরবি গুলো বললাম সেই আরআরবি। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের এবার গ্রুপ ডির খবর কি। দেখো, গ্রুপ ডি 8/2024 লেভেল 1-এর জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছো, যার জন্য প্রস্তুতিও নিচ্ছ, এটা আমি জানি।
এবার এখানে তোমাদের টোটাল ফর্ম জমা পড়েছে 1,08,22,423টা। ঠিক আছে, এবার গ্রুপ ডি তোমরা জানো কোর্ট কেসের মধ্যে আছে। 26শে জুলাই হচ্ছে তোমাদের নেক্সট হিয়ারিং আছে। এবার এই 26শে জুলাইয়ে যদি কোনো পজিটিভ, সেটা আইটিআইয়ের পক্ষে রেজাল্ট আসুক বা আইটিআইয়ের বিপক্ষে রেজাল্ট আসুক, যাই হোক না কেন, কোর্ট অর্ডারটা মানতে হবে। 26শে জুলাই আমি যা শুনতে পাচ্ছি 26শে জুলাইটাই কিন্তু ফাইনাল থাকবে, মানে এরপরে আর কোনো ডেট হবে না, মানে আর ডেট এক্সটেন্ড হবে না, এই ডেটটাই তোমাদের ফাইনাল ডেট হবে। এবং এখানেই কিন্তু কোর্ট অর্ডার চলে আসবে, যে ফাইনাল অর্ডার চলে আসবে। এবার যদি এই ডেটটাই যদি ফাইনাল ডেট যদি হয়ে থাকে, সেটা যাই হোক না কেন, তাহলে তোমাদের এক্সাম হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর 2025 তোমাদের সবথেকে বেশি সম্ভাবনা আছে গ্রুপ ডির এক্সাম হওয়ার। গ্রুপ ডির এক্সাম হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে। ওকে, কারণ জুলাই মাসে যদি এই সব প্রবলেমগুলো সলভ হয়, কারণ তোমরা একটা জিনিস তো বুঝতে পারছো যে জুলাই মাস পর্যন্ত কিছুই হবে না, ঠিক আছে, গ্রুপ ডি কোনো এক্সামের সম্ভাবনা নেই। তাহলে জুলাই মাসের 26শে জুলাইতে তোমাদের এই কোর্টের অর্ডার আসবে, ফাইনাল অর্ডার আসবে। তারপরে যদি ডেট এক্সটেন্ড করার সম্ভাবনা নেই, ঠিক আছে, এই ডেটটাই তোমাদের ফাইনাল থাকবে। এবং এখানে যাই আসুক না কেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, যেটাই হোক না কেন, তোমাদের আগস্ট মাসের মধ্যে তোমাদের স্ট্যাটাস জারি হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের জারি হয়ে যাবে একদম কনফার্ম। এবং তোমাদের সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ যারা যারা প্রস্তুতি নিচ্ছ, আমি বারবার বলছি প্রস্তুতি নিতে থাকো, সঙ্গে কিন্তু মক টেস্টও দিতে থাকো, কারণ মক টেস্ট দিলেই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এখন বর্তমান লেভেলটা কেমন আছে, তোমাদের স্পিড কতটা অ্যাকুরেসি তোমরা মেনটেন করতে পারছো, সেটা তোমরা জানতে পারবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর যদি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।